للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأهل بيته وإترته وشهداء محبته وعلماء أهل سنته والجماعة أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بفضل بكرمي بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومقبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা। এই গোলামদের সালাম দিও, নবীজি পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহররমের 10 তারিখে ওরে কি ঘটাইলে রব্বানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসান শহীদ জোহরতে, হুসেইন শহীদ কারবালা।
سيدنا مولانا সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরে নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবাকে বইলো না বলুন নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবাকে বইলো না আরে জান্নাত বেশি হইতে চাইলে জান্নাত বেশি হইতে চাইলে প্রাণ ভর করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ বলুন জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ বলুন জমিনের মালিক সেই আল্লাহ আরে হায়াতের মালিক যেই আল্লাহ বলুন হায়াতের মালিক যেই আল্লাহ বলুন মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর আলিশান দরবারে পাকে লাখো কোটি শুকরিয়া অগণিত শুকর ও সুজুদ যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে যাচাই বাছাই করে দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা ব্যতি রেখে আজকে মসজিদ আর দরবারে এলাহির মধ্যে পবিত্র জুমার সালাত আদায় করার আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান রবের দরবারে প্রাণ পূজা করে শুকর আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ আরো মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করতে চাই মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে নিদান কালের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের দরদে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। ওই নবীজির প্রেমে দরুদ ও সালাম পেশ করতে চাই কি চাই না ইনশাআল্লাহ আর মহব্বতের আওয়াজে বলুন চাই কি চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালামকে কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আজকে মুহররমুল হারাম মাসের দ্বিতীয় জুমা আমরা উপনীত হয়েছি। কুরআনে পাক থেকে সূরা সূরার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া রাসূল মদিনার পাওয়ার হাউস থেকে যদি দয়ার নজর পড়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের খেদমতে আহলে বাইতের শানে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আর মহব্বতের আওয়াজে বলুন আমিন আমিন। মুঝে কুফা वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया
गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियासों कहीं बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासों कहीं बंद पानी। मुकद्दर में हमसे मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। झुका था जो सरवार गाहे खुदा में, झुका था जो सरवार गाहे खुदा में, वही से कलम हो गया करबला में, वही से कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला यारे सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला यारे सय्यदिना। मौलाना मुहम्मद। शुक्र कরি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম সূরা সূরার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার শানে নজুল হচ্ছে প্যারে রাসূল, দয়ার নবী, মায়ার নবী যখন দিন ইসলামের খেদমত করতে করতে দিন ইসলামের প্রচার কার্য চালিয়ে যেতে প্যারে রাসূল উহুদের ময়দানে তিনার দান মুবারক শহীদ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইভাবে তায়েফের ময়দানে
কাফের মুশরিকদের বিভিন্ন নির্যাতনের অত্যাচারে তিনি শিকার হয়েছেন। কখনো ক্ষুধার যাতনায় তিনি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। এইভাবে দিন ইসলাম প্রচার করতে গিয়ে যত কষ্ট নির্যাতন অত্যাচার তিনি সহ্য করেছেন। সহ্য করার পর পেয়ারা রাসূলের হুজরা শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম কি করলেন? সাহাবায়ে কেরামরা এক অপরকে বলতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, এ সাহাবায়ে কেরাম, এ নবীর উম্মতেরা, গভীর মনোযোগ। পেয়ারা রাসূল দিন ইসলাম কায়েম করতে, দিন ইসলাম প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট করতেছেন, অনেক ত্যাগ তিনি স্বীকার করতেছেন, অনেক অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম তিনি স্বীকার করতেছেন। এর বিনিময়ে আমরা কিছু করতে পারছি না। আমরা পেয়ারা রাসূলের সাথে দিন ইসলামের প্রচার কাজে আমরা শরীক হতে চাই। যার যতটুকু সামর্থ্য আছে তোমরা সামর্থ্য অনুযায়ী পেয়ারা রাসূলের দরবারে প্রতি আমরা হাদিয়া সামগ্রী নিয়ে যাব। যার সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুত হয়ে যাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা পেয়ারা রাসূলের দরবারে যার সামর্থ্য অনুযায়ী হাদিয়া নজরানা নিয়ে পেয়ারা রাসূলের দরবারে পাকে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর পেয়ারা রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ও গো দিনের নবী, আপনি দিন ইসলাম প্রচার করতে গিয়ে যত রকমের কষ্ট যাতনা ত্যাগ আপনি স্বীকার করেছেন, যন্ত্রণা আপনি সহ্য করেছেন, এর বিনিময়ে আমরা কিছুই দিতে পারছি না। আমরা সাহাবায়ে কেরামরা আপনার খেদমতে এই হাদিয়া নজরানা সামগ্রীগুলো আপনার খেদমতে পেশ করে আমরা দ্বীনি দাওয়াতি কার্যক্রমে শরীক শামিল হতে চাই। আপনি আমাদেরকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা পাক কোরআনে সূরা সূরা 23 নম্বর আয়াতে কারিমা নাযিল করতে লাগলেন, বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে বলে, হাবিব, ও আমার হাবিব, সাহাবায়ে কেরামরা যে বিনিময় আপনাকে দিতে চাইছে তাদের প্রতি বা তাদের প্রতি উত্তরে আপনি হাবিব তাদেরকে বলুন, বল লা আসআলুকুম, তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না, আজরান, বিনিময় হিসাবে তোমাদের কাছে কোনো বিনিময় আমি চাই না, ইল্লা, তবে একটা বিনিময় তোমাদের কাছে আমি রাসূল চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্যারে রাসূল বলতে লাগলেন, দিন ইসলাম প্রচারের কাজে আমি যত কষ্ট ত্যাগ তিতিক্ষা অত্যাচার নির্যাতন জুলুম আমি সহ্য করেছি, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের নিকট আমি আর কোনো বিনিময় চাই না। একটা বিনিময় কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে আমি দাবি করব, আমি চাইব, আমি তোমাদের নিকট চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়তের ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার আহলে বায়তের ভালোবাসা আমি তোমাদের কাছে বিনিময় হিসাবে আমি দাবি করে রাখলাম। আহলে বায়তকে তোমরা মহব্বত করবা। দিন ইসলামে যে কষ্ট ত্যাগ তিতিক্ষা অন্যায় জুলুম অত্যাচার আমি সহ্য করেছি, সেই বিনিময় হিসাবে তোমরা দাওয়াতি কার্যক্রমে শরীক থাকবা, শামিল হয়ে যাবে। আমার আহলে বাইতের মহব্বত যদি তোমরা অন্তরে ধারণ করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কত ভালোবেসেছেন, ঠিক না? কত ভালোবেসেছেন পেয়ারা রাসূল তিনার আহলে বায়াতকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার প্রশংসা করেন, আপনি প্রশংসা করে বলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ নামকের খোদা, আপনি হাবিবকে মহব্বত করে আমি আপনার শান এভাবে বর্ণনা করি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি হাবিব বলতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর আমি আল্লাহ আপনার শানে বলতে লাগলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনার শান শৌকত এমন ভাবে বুলন্দ করেছি, এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওরফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আপনার শান আমি এমন ভাবে বৃদ্ধি করেছি, এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, যেখানে আমি আল্লাহর জিকির করা হবে, সাথে সাথে আপনি হাবিবের জিকির চলবে। সুবহানাল্লাহ। এইজন্য আযানে, ইকামতে, নামাজের মধ্যে আমার নবীর জিকির আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আছে। আযান গোটা বিশ্বের মধ্যে যত মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদে আমার আযান হচ্ছে না? আযানের মধ্যে আমার নবীর নামের জিকির হচ্ছে, ঠিক না? ঠিক। যেভাবে আমরা আযানের মধ্যে বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আযানের মধ্যে আমরা নবীর নাম উচ্চারণ করি কি করি না? করি। আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? করি। এমনি ভাবে নামাজের মধ্যেও আমরা তাশাহুদের মধ্যে নবীর জিকির করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কথা কোন ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নবীর স্মরণ আছে না নাই? আছে। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তির স্মরণ করা হয় তাহলে নামাজ হবে না। কিন্তু নবীর স্মরণ না করলে আপনার নামাজ হবে না। দুনিয়ার কারো স্মরণ নামাজের মধ্যে আসলে নামাজ বিনষ্ট হয়ে যাবে, আর নবীর স্মরণ ছাড়া যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কত বড় কঠিন কথা! নামাজে কাউকে স্মরণ করা যায় না, আবার নবীর স্মরণ ছাড়া নামাজ হয় না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবের শান শৌকত বাড়িয়ে দিয়েছেন। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আমরা ওই নবীর মহব্বত চাই কি চাই না? চাই। ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ওই নবীকে কেমন মহব্বত করতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম, যদি তারা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করতে চাই। কাকে? আল্লাহকে। যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে হাবিবের ভালোবাসা দরজায় আপনাকে প্রথমে ঢুকতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আপনি যদি হাবিবের ভালোবাসার দরজায় ঢুকে পড়েন, আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই উম্মতকে আমি আল্লাহ তাআলা মহব্বত করতে শুরু করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পেতে হলে হাবিবুল্লাহ আমাদের প্রিয় রাসূলের মহব্বত লাগবে কি লাগবে না? আর মহব্বতের আওয়াজ করুন, লাগবে কি লাগবে না? লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেই ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুসংবাদ ওই বান্দার জন্য দিচ্ছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ নিমিষেই maaf করে দিবে। সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাদের নবীর ভালোবাসার দরজায় ঢুকতে হবে। নবীর ভালোবাসা অর্জন করতে পারলেই আল্লাহর ভালোবাসা আমাদের হাসিল হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? ঠিক। বন্ধু, এখন আমরা নবীর ভালোবাসা কিভাবে অর্জন করব, নবীর ভালোবাসা কিভাবে পাবো, আমাদের জানার দরকার আছে। আল্লাহর ভালোবাসা পাইলাম নবীর ভালোবাসার দরজার মাধ্যমে। এখন নবীর ভালোবাসা কোন দরজায় গেলে নবীর ভালোবাসা পাওয়া যাবে, সেই দরজা আমাদের চিনতে হবে কি হবে না? আর মহব্বতের আওয়াজে বলুন, হবে কি হবে না? হবে। প্যারে রাসূল বলতে লাগলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্যারে রাসূল সরকারে আলম হায়াতুন নবী, জিন্দা নবী ঘোষণা করেন, হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করতে লাগলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বলতে লাগলেন, আহিব্বুনি, তোমরা আমি রাসূলকে মহব্বত করো, লিহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতের দরজায় প্রবেশ করার জন্য। ও আহিব্বু আহলে বাইতি, আর আমার আহলে বাইতকে মহব্বত করো, লিহুব্বি, আমি রাসূলের মহব্বতের দরজায় ঢোকার জন্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের মহব্বতের দরজা পাইলাম কি পাইলাম না? পাইলাম। রাসূলের মহব্বতের দরজা কারা? আহলে বাইতে রাসূল, রাসূলের কুরবত, রাসূলের আহলিয়ত, রাসূলের বংশধর, যাদের শানে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, মুসলিম শরীফে এই হাদিসটি কোট করা হয়েছে। মুসলিম শরীফ থেকে এই হাদিসটি বর্ণিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, খরজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, একদা ভোরবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর ওই মুহূর্তে, ওই সময় প্যারা রাসূলের গায়ের উপর, গায়ে মুবারকের উপর একটি কালো চাদর পরিহিত অবস্থায় ছিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চাদর? কালো একটি চাদর পরিহিত অবস্থায় ছিলেন। ফাজা হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী ফাআদখালাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর কি করলেন? ইমামে হাসান, যিনি হযরতে মাওলানা আলী শরীফ খোদার কলিজার টুকরা, মা ফাতেমার নয়নমণি, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়ে তিনার নানার কাছে চলে আসলেন। নানার কাছে চলে আসার পর প্রিয় রাসূল ইমামে হাসানে মুর্তবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? ওই চাদর মুবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ثم فجاء الحسين فأدمعه فدخل معه। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অতঃপর দিনার পরপরই, দিনার সাথে সাথেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। তিনাকেও প্যারা রাসূল তিনার কি করলেন? চাদর মুবারকের ভিতরে ঢুকিয়ে দিলেন। ثم جاءت فاطمة فأدخلها। অতঃপর ইমামে হাসান, ইমামে হুসাইনের আম্মা জান খাতুনুল জান্নাত মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পিছনে পিছনে আসলেন। আসার পরে তিনাকেও চাদর মুবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। ثم جاء علي فأدخله। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিছনে পিছনে
মাওলানা শেখ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বেলায়েতের সম্রাট বলা হয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দৌড়ে আসলেন, তিনাকেও পেয়ারা রাসূল তিনার চাদর মোবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলকে ঢুকিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত, পাক পাঞ্জাতন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? পাক পাঞ্জাতন যারা আহলে বায়াতে খাস, তাদের মহব্বত, তাদের ভালোবাসা আমার নবীর ভালোবাসা। আর মহব্বতের আওয়াজে বলুন, তাদের ভালোবাসা কার ভালোবাসা? আমার ভালোবাসা। নবীর ভালোবাসা। এই কথাগুলো, এই আচরণগুলো, এই বার্তাগুলো 61 হিজরি পূর্বেই জানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল। কারবালার প্রান্তরে যারা আহলে বাইতে রাসূলের গদ্দারের উপর যারা তলোয়ার চালিয়েছে, তারাও জানতো তারা আহলে বাইতে রাসূল, তারা পেয়ারা রাসূলের আহলিয়ত কুরবত, তাদেরকে রাসূল জানের চাইতে বেশি মহব্বত করতেন। তাদেরকে কষ্ট দেওয়া আমার রাসূলকে কষ্ট দেওয়া, তাদের গদ্দারের উপর ছুরি চালানো নামান্তর হচ্ছে রাসূলের উপর, রাসূলের গদ্দারের উপর ছুরি চালানো। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা কারবালার প্রান্তরে ইমাম হাসান, ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন সহ 72 জন আহলে বাইত রাসূল সদস্যদেরকে যারা হত্যা করেছে, নির্মমভাবে যারা নির্যাতন, জুলুম, অত্যাচার যারা কারবালার প্রান্তরে তারা চালিয়েছে, তারা জেনে শুনেই কিন্তু আহলে বাইত রাসূল, রাসূলের পরিবার বর্গের উপর তারা অত্যাচার চালিয়েছে। কেন চালিয়েছে? উদ্দেশ্যটা কি? ক্ষমতা। উদ্দেশ্য কি? ক্ষমতা। ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের হুকুমত, অন্যায়ভাবে তাদের হুকুমত অক্ষুণ্ণ রাখার জন্য কারবালার প্রান্তরে তারা রাসূলের পবিত্র ইমামে হুসাইন, রাসূলের পেয়ারা রাসূলের কলিজার টুকরা গদ্দারের উপর তারা ছুরি চালাইতে কুণ্ঠাবোধ করেন নাই। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে হুসাইনের মহব্বত ছিল, আছে, থাকবে। এজিদের মহব্বত, যারা এজিদ, তাদের ভালোবাসা কারবালায়ও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। এটার নামান্তর হচ্ছে, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হুসাইনকে আমরা যারা মহব্বত করি, আমরা হুসাইনের নাম ঘরে ঘরে রাখি। কোটি কোটি হুসাইন কারবালার প্রান্তরে নিজের জীবন উৎসর্গ করে ইমামে হুসাইন, কোটি কোটি হুসাইন ঘরে ঘরে জন্ম দিয়ে গিয়েছেন। কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু এজিদ কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে ধ্বংস করেন নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজয় করেন নাই, তিনি নিজেই পরাজয় বরণ করেছেন। তিনি নিজেই ধীরে ধীরে তিনার উত্তরসূরি ধ্বংস হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। কারবালার ইতিহাস আমরা যদি পড়ি, কারবালার ঘটনা আমরা যদি পড়ি, কিতাব পড়ি, তাহলে আমরা সেই কিতাবের মধ্যে আমরা এই কথাগুলো দেখতে পাই যে ইমামে হুসাইনকে তারা নির্মম নির্যাতন করেছে ঠিকই, কিন্তু মূলত ইমাম হুসাইনকে নির্যাতন করে নাই, তারা নিজেরাই নিজেদের উপর নির্যাতন করেছে, নিজেরাই নিজেদের উপর তারা জুলুম করেছে। কথা ঠিক কিনা? ঠিক। তাহলে আমরা হুসাইনের পক্ষে থাকবো নাকি এজিদের পক্ষে থাকবো? হুসাইনের পক্ষে থাকতে হবে। হুসাইনের পক্ষে থাকলে নবীর পক্ষে থাকা হবে। হুসাইনের মহব্বত অন্তরে থাকলে নবীর মহব্বত অন্তরে আসবে। হুসাইনের সাথে মহব্বতের সম্পর্ক রাখলে নবীর সাথে মহব্বতের সম্পর্ক রাখা হবে। পেয়ারা রাসূল বলতে লাগলেন, যারা ইমামে হুসাইনকে মহব্বত করবে, আহলে বাইতকে যারা মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে তারা আমি রাসূলের সাথে একইকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? চাই। সেই হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করে হুসাইনি প্রেমিক হয়ে আমরা যেন এই ইহতরা দাম ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমিন।